হ্যালো গাইস, সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। আজকে আমরা আছি কলকাতায়। আমরা এখন যাচ্ছি অর্জুনপুর আমরা সবাই ক্লাব, যেটা ইতিমধ্যেই প্রচুর ফেমাস হয়ে গেছে। ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো, সব জায়গায় শুধু তারই নাম। সেই থিমটা যেটা করেছে, থিমটা দারুণ করেছে, তোমাদের আমরা দেখাচ্ছি। আমার সাথে আছে সুদীপ। এই যে এত পরিমাণে ভিড়, এই ভিড়টা হলো আমরা সবাই ক্লাব যে মুখোমুখি যে প্যান্ডেলটা হয়েছে, ইলিউশন ক্রিয়েট করেছে, সেই প্যান্ডেলে যাওয়ার ভিড়। আর এর পাশেই অসাধারণ একটা প্যান্ডেল করেছে, যেটা হলো যাওয়ার পথে ডান হাতে পড়ছে। এখানে কেউ আসছে না, ভাবছে হয়তো লাইনটা ছেড়ে দিলে আবার পাবো কিনা। অবশ্যই তোমরা পাবে। প্লিজ তোমরা এই প্যান্ডেলটা দেখতে যাও। প্লিজ আমার রিকোয়েস্ট রইল, তোমরা প্লিজ এই প্যান্ডেলটা দেখে আসো। অসাধারণ একটা প্যান্ডেল করেছে, অসাধারণ আর্ট পিস এর মধ্যে। প্লিজ তোমরা দামটা দাও অন্তত। একটা আর্টিস্ট এত সুন্দর একটা প্যান্ডেল করে। দুর্গাপুজোটা কি? দুর্গাপুজো হলো একটা আর্টের সমাহার, যে কে কত ভালো আর্ট দেখাতে পারবে। তার মধ্যে থেকে অসাধারণ একটা আর্ট পিস তুলে ধরেছে অর্জুনপুর অধিবাসী বিন্দু। অসাধারণ একটা ডার্ক থিমের মধ্যে অসাধারণ একটা প্যান্ডেল করেছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি আমাকে, কিন্তু একদমই অন্ধকার এখানে। তোমার মাথা পুরো শান্ত হয়ে যাবে এখানে আসলে। অসাধারণ একটা থিম করেছে, একটা গ্রাম্য পরিবেশ, একটা মা। অসাধারণ একটা প্যান্ডেল করেছে এরা। রীতিমতো এত সুন্দর প্যান্ডেল করে ফাঁকা, আমরা ঢুকেছি বলে এত মানুষ যাচ্ছে এখানে। এই দেখো কত সুন্দর একটা আর্ট পিস। অসাধারণ প্যান্ডেল করেছে, অসাধারণ, কিছু বলার নেই। এখানে প্রজেক্টরও দেওয়া, একটু পরে তোমরা দেখতে পাবে প্রজেক্টরও দেওয়া। অসাধারণ একটা আর্ট পিস। এই যে কাপড়ের উপরে দেখতে পাচ্ছ তোমরা, একটা প্রজেক্টর দিয়ে মায়ের কনসেপ্ট আঁকা। অসাধারণ করেছে, অসাধারণ। আমার অসাধারণ ছাড়া কিছু বেরোচ্ছে না মুখ থেকে। এত সুন্দর লাগছে। কেউ আসছে না, কেন আসছে না? এত লোক বাইরে কেন আসছে না? তোমরা প্লিজ এসো, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা এসো। এখান থেকে তোমরা লাইন পেয়ে যাবে। এখান থেকে বেরোলে তোমরা লাইনের সেই লাইনটাই পেয়ে যাবে, খুব একটা দূরে চলে যাবে না। আশা করা যায় আরো এগিয়ে গিয়ে লাইনটাই দাঁড়াবে, পিছিয়ে যাবে না তোমরা। প্লিজ এই আর্টটার দাম দাও। একজন হলেও যদি এই প্যানেলটা দেখতে যায়, তাহলে আমার এই ভিডিওটা করা সার্থক হবে। কারণ এত সুন্দর আর্ট পিস, সত্যি বাকরুদ্ধ হয়ে গেছি আমরা। আমাদের জন্য এরা এসছে, আমরা এদের ডেকে আনলাম যে এইটা প্লিজ এসো, এসে দেখে যাও। তারপরে অনেক মানুষ আসলো, তাও 90% মানুষ আসেনি, সেটা বড় কথা না। কিন্তু এই যে তোমাদের দেখাচ্ছি, প্লিজ তোমরা যাও, গিয়ে এই আর্টটার অন্তত দামটা দিয়ে চলে আসো। প্রচন্ড পরিমাণে ভিড়। চতুর্থী অনুযায়ী এরকম ভিড় হবে আমি তো এক্সপেক্ট করিনি। দারুণ করেছে এই আর্টিস্ট গুলো। একটা ইলিউশন ক্রিয়েট করার চেষ্টা করেছে। এই প্যানেলটার থিমই হলো মুখোমুখি, এই জন্যই প্রচুর পরিমাণে আয়না দিয়ে একটা ইলিউশন ক্রিয়েট করার চেষ্টা করেছে। এই যে স্যান্ডেলিয়ার গুলো খুব সুন্দর লাগছে। এই যে ছোট কাজগুলো, মানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না তুমি, এতটা সুন্দর লাগছে। এই যে এইটা হচ্ছে সব থেকে ফেমাস হয়েছিল ইনস্টাগ্রামে। এবার আসছে মায়ের মুখ, খুব সুন্দর লাগছে মায়ের মুখটা। আর এই যে মায়ের নিচে ঘুরছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর কার্তিক। তাদের বাহনগুলো এক সাইডে রেখেছে, খুব সুন্দর লাগছে। এই যে সব বাঁশের কাজ, বাঁশগুলো এক্সপোজ করা আছে, খুবই সুন্দর লাগছে। এখানে বিভিন্ন ধরনের স্যান্ডেলিয়ার গুলো এরা মনে হচ্ছে নিজেই কাস্টমাইজ করেছে এই প্যান্ডেলটার জন্য। এই জন্যই এটা ইউনিক টাইপের ব্যাপার দেখা যাচ্ছে এখানে। সবাই রেগে গেছে, এত পরিমাণে আর কি ওরা তাড়াহুড়ো করছে। এটাই স্বাভাবিক। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে লাইন দিচ্ছি, দিয়ে সেই ঠাকুরটা দেখছি। দেখার পরে যদি এইভাবে বার করে দেয়, 5 মিনিট না 2-3 মিনিট তো দাঁড়ানোই যায় আর কি। দাঁড়িয়ে দেখাটা ভালো লাগে। সবাই রেগে যাচ্ছে, সবাই উল্টো পাল্টা বলছে। পুজো, সবার পুজো অবশ্যই, ঠিক আছে। অনেক লোক, অনেক ভিড়, তার মধ্যে থেকেই সবকিছু। কিন্তু আরেকটুখানি টাইম দিলে আশা করছি ভালো হতো। এই যে মুখোমুখি প্যান্ডেলের থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এই সামনে এই প্যান্ডেলটা। দাদা, এই প্যান্ডেলটার নাম কি? বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে আপনাদের প্যান্ডেলটা।
এটা মাছ করেছে, এটা জলে সমুদ্রের ঢেউ, নৌকা করেছে। এটা থিম ওয়াইজ যেহেতু পুজো হয়, দারুণ পুজো হয়। এই যে আমরা মাকে দেখতে চলেছি এখন। ও হো, দারুণ। এটা ওয়েস্ট আর কি, যেসব ওয়েস্টগুলো আছে সেই ওয়েস্টগুলো দিয়ে আর কি প্যান্ডেলটা তৈরি করা। মায়ের মুখটাও খুব সুন্দর। বলছি এই থিমটার নাম কি? এই থিমটার নাম সংকেত। সংকেত, আচ্ছা। এখানে দেখছি ওয়েস্টগুলো দিয়ে আর কি প্যান্ডেলটা তৈরি করা। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে আপনাদের প্যান্ডেলটা। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি। এখানেও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, আমরা যাচ্ছি। ওই অনুযায়ী তো এদিকে খুবই ফাঁকা। এবার যাই, গিয়ে দেখাচ্ছি তোমার। এখানে আমরা ভাবছিলাম ফাঁকা, কিন্তু এখানেও প্রচুর লাইন আছে। ভালোই লাইন, কিন্তু আশা করছি ওরকম তাড়াহুড়ো করবে না। এই থিমটার নাম কি? প্রবাহী। আচ্ছা, থ্যাংক ইউ। এই থিমটার নাম হচ্ছে প্রবাহী। এখানে আমার ফটো দেবে কদিন পরে। ওহো, এই লাইনটা শেষই হচ্ছে না। এটা হলো দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো। ওদের এবারের থিম হলো প্রবাহী। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু, তারা একটা প্রবাহেতে চলে, যেমন সমুদ্রের ঢেউ প্রবাহে চলে, সেটাই হচ্ছে প্রবাহী। অসাধারণ থিম দিয়ে এই প্যান্ডেলটা আমাদের মধ্যে তুলে ধরেছে, খুব সুন্দর লাগছে। একটা নতুন কিছুর সাক্ষী হচ্ছি আমরা। অসাধারণ প্যান্ডেল করেছে এবছর, খুব সুন্দর লাগছে। আগের প্যান্ডেলের অনুযায়ী এখানের ভিড়টা অনেক কম, কিন্তু এখানে সব ঘন্টাগুলো যেগুলো ঝুলছে সেগুলো মুভ করছে করে নিচ্ছে, খুব সুন্দর লাগছে। লোকে ফটো তুলছে দাঁড়িয়ে, সেই সময়টা এরা দিচ্ছে। হ্যাঁ, তাড়াহুড়ো তো করছে, তার সাথে এরা সময়টাও দিচ্ছে, এটাই ভালো লাগলো। দারুণ করেছে। এই হচ্ছে মডেল, খুব সুন্দর করেছে আর্ট পিসটা। খুব সুন্দর হয়েছে, আপ ডাউন করছে এগুলো। কনসেপ্টটাই সুন্দর, প্রবাহী। খুব সুন্দর লাগছে এগুলো না, আর্ট। এই হচ্ছে স্যাটিসফাইড সবাই এখানে ঠাকুরটা দেখে, কারণ টাইম নিয়ে এতক্ষণ লাইন দিয়ে ঠাকুরটা দেখছো। যদি একটু টাইম নিয়ে ঠাকুরটা যদি না দেখাও, তাহলে স্যাটিসফাইড কি করে হবে মানুষ? আমরা এখন ঢুকছি দমদম তরুণ দল। খুব সুন্দর, এখানে পিওর আর্ট, সব জায়গায় পিওর আর্ট। খুব সুন্দর আর্ট এখানে রাখা আছে। দারুণ কনসেপ্ট, সব জায়গায় দারুণ কনসেপ্ট, সব জায়গায়। মানে এখানে লাইন দিতেই হয়নি বললেই চলে, এখানে লাইন নেই। তবে এখানে লাইন দিলেও অসুবিধা আর কি হতো না, এতটা আর কি এখানে আর্ট পিস এত সুন্দর করে সাজানো আর্ট। ও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এখানে যে পিস বোর্ড দিয়ে, এটা পিস বোর্ড না, প্লাই দিয়ে, ও হো, দারুণ করেছে। তরুণ দল, এটা হচ্ছে দমদম তরুণ দল। সুন্দর লাগছে, খুবই সুন্দর। ও হো, অসাধারণ একটা পায়ের ছাপ, দারুণ করেছে। পায়ের ছাপটা দিয়েছে, এখান দিয়ে জল বেরোচ্ছে, দারুণ লাগছে, দারুণ।
এখানে অনেকে পয়সাও ফেলেছে। দারুণ লাগছে, দারুণ। খুব সুন্দর, আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর জিনিস, এত সুন্দর আর্ট, আমি সত্যি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা ছেড়ে কোনটা দেখবো। এই যে মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে, ছাপ, এই যে প্রতিচ্ছবি যে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে, খুব অসাধারণ লাগছে, অসাধারণ প্যান্ডেল হয়েছে। মাস্ট ভিজিট, আমি তো বলবো সবাই এসো এখানে। এই যে আমরা এখন প্রবেশ করছি ভারত চক্র। এখানে খুব সুন্দর প্যান্ডেল করেছে, চক্র সব জায়গায় ইলিউশন ক্রিয়েট করেছে, 3D আলো দিয়ে এই আলোর ছবিটা তুলে ধরেছে। পরেও গোল গোল আমরা চক্র দেখতে পাচ্ছি সব জায়গায়, খুবই সুন্দর লাগছে। এইবার আমরা আস্তে আস্তে যাচ্ছি মায়ের দিকে। কতটা সুন্দর মূর্তি বানিয়েছে মায়ের, মানে কিছু বলার নেই, অতিরিক্ত সুন্দর, অতিরিক্ত ক্যামেরা জাস্টিস করতে পারছে না, এতটা সুন্দর লাগছে। আর পুরোটাই মেটালের ঠাকুরটা। এখন প্রায় 4:15, এই যে 4:15, শ্রীভূমিতে এসছি ঠাকুর দেখতে। এনার্জি আপাতত ফুল হাই, ফুল হাই এনার্জি, একদম ভিড় নেই, এটাই আমাদের খুব ভালো লাগছে। আমরা চলে এসেছি শ্রীভূমি, এই হচ্ছে প্যান্ডেল, অসাধারণ ডিটেলিং আছে এর মধ্যে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর তোমরা সবাই দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে, পুরো ডায়মন্ডের ঠাকুর। এখানে স্যান্ডেলিয়ারটাও খুব সুন্দর লাগছে, খুব ডিটেলের সাথে কাজ করেছে প্যান্ডেলটায়, খুবই সুন্দর লাগছে। একদম নিখুঁত ডিটেলিং করেছে। সত্যি সুন্দর করেছে, প্যান্ডেলটা অসাধারণ করেছে, এবং ঠাকুর তো অ্যাজ অলওয়েজ ওরা ভালো করেই। ব্যাপারটা হচ্ছে অন্যবার সোনা দেয়া, অন্যবার সোনাটা বেশি থাকে, এইবার ডায়মন্ডটা একটু বেশি, পুরো ডায়মন্ডের ঠাকুর, দারুণ লাগছে, দারুণ। তাহলে ভিডিওটা যদি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তার সাথে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সারা রাত ঠাকুর দেখলাম, তোমাদেরকেও দেখালাম, খুব ভালো লাগলো ঠাকুরগুলো দেখে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।